একজন স্ত্রীর কিন্তু তার স্বামীর কাছে লক্ষ লক্ষ টাকার লেনদেন থাকে, আর এই লেনদেন কিন্তু কখনো স্বামী অস্বীকারও করে না, আর স্ত্রীও তেমনি সারা জীবন চাইতেও কম করে না। এই ঋণ স্বামী সারা জীবনও শোধও করতে পারে না, আর স্ত্রীর চাওয়াও বন্ধ হয় না। সেটা কিভাবে, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। গ্রামে বেশিরভাগ দেখবেন যে মাঝে মাঝে কিন্তু বাহিরে রান্না করে, আর বাহিরে রান্না করতে কিন্তু ভালোই লাগে। ছোট ছোট একটা রান্নাঘর থাকে, কারোর থাকে না, শুধু চুলা থাকলেই হয়। অনেক সময় এইখানে বসে পাড়ার মানুষের সাথে গল্প করতে আর রান্না করতে কিন্তু ভালোই লাগে। তো এটাই আজকে আমার আম্মা করতেছে আর কি। তো আমার আম্মা বাইরে চুলায় রান্না করতেছে, আমরা সবাই বসে আছি, আর আশেপাশের আমার মা চাচিরা সব বসে বসে গল্প করতেছে। এই গল্প করতে করতে কিন্তু রান্না করার মজাই আলাদা। তো আম্মা আজকে বড়ি দিয়ে আর বেগুন আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করতেছে। প্রথমে কিন্তু সরিষার তেলটা ভালো করে গরম হলে এর ভিতরে বড়িগুলো ভেজে নিয়েছে, তারপরে যে আবার তেল দিয়ে তারপরে এর ভিতরে সকল মশলা দিয়ে দিয়েছে। আর গ্রামে তো সাধারণত একদম তাজা তাজা মশলা দিয়ে রান্না করা হয়। একেতে মাটির চুলায় রান্না, তারপরে সবকিছুই তাজা তাজা, তরকারি থেকে মাছ থেকে শুরু করে সবকিছু। তো স্বাদ তো এমনিতে হবেই। খুবই অল্প মশলা দিয়ে যেমন তেমন করে রান্না করলেই কিন্তু এখানে স্বাদ হয়ে যায়, যেটা কিন্তু আমরা শহরে হাজারবার অত মশলা টশলা দিয়ে একেবারে গ্যাসের চুলায় রান্না করি, তারপরও এই স্বাদটা কোনোভাবে পাই না। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর ভিতরে কিন্তু আলুটা দিয়ে দেবে। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে তারপরে কিন্তু বেগুন দিয়ে দিবে। এটা একদম সম্পূর্ণ গ্রাম্য স্টাইলের বেগুন রান্না করার। এই বেগুন রান্না করাটা এত মজা হয়। আমার আম্মা যেটাই রান্না করে সেটাই খুব ভালো লাগে। আর আমি আগে অতটা দেখতাম না কিভাবে কি রান্না করতেছে না করতেছে, আর এখন কিন্তু সেটা দেখি আর শিখি, আর আমিও সেইভাবে ট্রাই করার চেষ্টা করি। শুধু আম্মার হাতে রান্না বলে কোনো কথা না, শ্বশুর বাড়ি বাবার বাড়ি চাচিরা রান্না করলে, তারপরে জায়েরা রান্না করলে সব কিছু আমি দেখি এবং সেভাবে রান্না করার চেষ্টা করি, এবং আমি রান্না করি। আসলে শেখার কোনো বয়স নেই। ভিডিও শুরুতে যেটা বলছিলাম আর কি, একটা স্ত্রী কিন্তু তার স্বামীর কাছে সব সময় টাকা পয়সা পেতেই থাকে। কখনো কিন্তু স্বামী এই ঋণ, স্ত্রীর এই ঋণ কিন্তু শোধ করতে পারে না। যারা চাকরি করে তারা তো করেই, বিশেষ করে স্ত্রীরা। যে স্ত্রীরা চাকরি করে না, আমাদের মতো যারা হাউস ওয়াইফ, তাদের কথা বলছি। আমরা যে কত কষ্ট করে টাকা জমাই, পকেট মেরে এখান থেকে ওখান থেকে নিয়ে, আবার সেই টাকা আবার স্বামীর যখন কাজে লাগে তখন দেই। সেটা 2-500 হতে পারে, 2-1000 হতে পারে, 2-10,000 হতে পারে। এটা স্বামী নেয়ার পরে কিন্তু অনেকবারই সেই টাকা শোধ হয়ে যায়, কিন্তু স্ত্রী সেটা মানতে কোনোভাবেই রাজি না। টাকা যে কতবার শোধ হয়ে যায়, তারপরেও যদি স্বামী 2-1 পয়সা আবার চায়, তখন ওই সেই পুরানো টাকার কথা তুলে বলে, লাখ লাখ টাকা তোমার কাছে আমি পাই, এখনো পর্যন্ত তুমি আমার টাকাগুলো শোধ করোনি। আর স্বামীও একবারের জন্য বলবে না যে না তোমাকে তো এই টাকা দিয়ে দিয়েছি। সেও বলবে না ঠিক আছে, তুমি তো অনেক টাকা পাও, লক্ষ লক্ষ টাকা পাও, আসলে দেয়া হয়নি, কি করব বলো। এই বলে আবার 2-500 নেয়। আর এই টাকা যে স্ত্রী কতবারই নিয়ে নেয় তার তো কোনো ঠিক নেই। তারপরেও আমরা মেয়েরা স্বামীদের কাছে শুধু টাকা পাই আর পাই। এই ঋণ কোনোদিন স্বামী শোধও করতে পারবে না, আর আমাদের ঋণও কোনোদিন শেষ হবে না। আমার মনে হয় শুধু আমার না, সব স্বামী স্ত্রীর ভিতরে এমনই হয়। যেমন মিমের বাবা আমার কাছে টাকা চাইলেই আমি বলি যে তোমার কাছে আমি লক্ষ লক্ষ টাকা পাই। সে বলে ঠিক আছে তুমি তো টাকা পাও, আমি তো একবারও অস্বীকার করিনি। এমনটা কিন্তু একেবারে মৃত্যুর আগ পর্যন্তই চলতে থাকে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন মাছগুলো ভেজে তারপরে এই যে তেলাপিয়া মাছগুলো দিয়ে দিয়েছে। বেগুন আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তরকারি থেকে শুরু করে মাছ সবকিছুই তাজা তাজা। আর এদিকে মাছগুলো পুকুর থেকে ধরে এনে ভেজে দিয়ে দিয়েছে, হালকা করে ভেজে। তো এমনিতেই তো স্বাদ হয়, আর একে তো চুলায় রান্না। মাঝে মধ্যে ধোয়ার জন্য চোখ টোক জ্বালা করতেছে, তারপর এটা কোনো ব্যাপার না। গল্প করতে করতে বাইরে রান্না করাটার মজাই আলাদা, আর খুবই অসাধারণ হয়েছিল রান্নাটা। মায়ের রান্না বলে কথা। তো আজকে কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।